এই মুহূর্তে যে বড়সড় খবর আসছে, সুপ্রিম কোর্ট আবারও যে সমালোচনা হয় না, ওই পাইয়ে দেওয়ার রাজনীতি, ভাতা, যে সমস্ত বিষয় নিয়ে জোর চর্চা চলছে, ফ্রিবি, রেউরি কালচার, আবারও এর তীব্র নিন্দা করলো সুপ্রিম কোর্ট। আগেও সুপ্রিম কোর্টের তরফে সমালোচনা করা হয়েছিল। রাজ্যগুলোকে কর্মসংস্থানের পথ খুলে দেওয়া উচিত, এমনই মন্তব্য শীর্ষ আদালতের। দেশের আর্থিক উন্নয়নকে বাধা দেয় এমন নীতি পুনর্বিবেচনা করার সময় এসেছে। দেশের বেশিরভাগ রাজস্ব ঘাটতি রাজ্য, এবং তবুও তারা এই ধরনের বিনামূল্যে পরিষেবা দিচ্ছে কিভাবে, কেন, প্রশ্ন তুলছে আদালত। খুব স্বাভাবিকভাবে গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে। কোন মামলায় এই পর্যবেক্ষণ বা মন্তব্য এলো সুপ্রিম কোর্টে, জানবো। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, সব্যসাচী, দেখো, তামিলনাড়ু ডিএমকে সরকার একটি আইন পাশ করেছে, যেখানে তারা বলছে যে রাজ্যের প্রত্যেককে বিনামূল্যে তারা বিদ্যুৎ পরিষেবা দেবে, এবং সেই আইনকে তারা চ্যালেঞ্জ জানিয়ে যারা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা পাওয়ার ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ আজকে জানিয়েছে যে এই ঘটনা কখনোই কাম্য নয়। এই ধরনের উদ্যোগ সরকার, বিভিন্ন রাজ্য সরকার এমনিতেই তারা ঘাটতিতে চলে, তাদের রাজস্ব ঘাটতি চলে, এবং সেই রাজস্ব ঘাটতির একটা অংশ এইভাবেই আসে পরিষেবা প্রদান করে। সেক্ষেত্রে বিনামূল্যে দেওয়া এবং প্রত্যেককে দেওয়া, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে আদালত, এবং বলা হয়েছে যে এমনটা কাম্য নয়, এতে দেশের আর্থিক অবস্থার উপরে কিন্তু প্রভাব পড়ে। অনেক ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।